মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি ঠাকুরের কৃপায়। তো সকালবেলাটা আজকে আবার একটু লেবু জল খেয়ে নিচ্ছি, মানে নিজের কুড়েমির জন্যই বলতে পারো, যে প্রতিদিন এটা করা হয় না। মানে কোনো একটা জিনিসে যে ফিক্স থাকবো সেটা আমার না ঠিকঠাক হয় না, যে প্রতিদিন খাবোই এটা। তো মাঝে মাঝে আমার স্কিপ হয়ে যায়। আর আজকে পার্শে মাছ রান্না করব, আলু বেগুন দিয়ে ঝোল করব। তো পার্শে মাছ ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, অন্যদিকে ভাতও বসে গেছে। তো এক এক করে মাছগুলো সব ভেজে নিই। আর সাথে লোটে মাছও করব, লোটে মাছ আছে আর পার্শে মাছ। এই হলো আজকের মেনু। আর ছেলের জন্য প্রথমে মাছ ভাজা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে ডাল করব, কিন্তু পরে আবার চিকেন আনায় তো ওকে শুধু চিকেনের ঝোল করে দিয়েছিলাম। আমাদের জন্য করিনি, আমাদের জন্য পরের দিন করব। তো মাছগুলো সব ভেজে নিয়ে এক এক করে তারপরে বেগুনগুলো ভেজে নিতে হবে। পার্শে মাছগুলো খুব ছোট ছোট বলে নরম, বড় হলেও বেশ নরমই মাছগুলো, সাবধানে ভেজে নিতে হয়। তো এবার সেই মাছ ভাজা তেলের মধ্যে বেগুনগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো এরকম সরু লম্বা করে কেটে নিয়েছি। তো এইভাবেই মাছের শেপ অনুযায়ী সবজিগুলো কাটলে ভালো হয়, যেহেতু লম্বা লম্বা মাছগুলো, তাই লম্বা লম্বা করে আলু বেগুন দুটোই আমি কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এতে একটু পেঁয়াজ কুচি দেব। মানে পেঁয়াজটা যেহেতু বললাম যে আমার শ্বশুরবাড়িতে সব পছন্দ করে, পেঁয়াজ ছাড়া ওরা অতটা ভালো খায় না, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমার বাপের বাড়িতে আবার পেঁয়াজ টেয়াজ বেশি চল নেই, মানে মাছে দেওয়া হয় না একদমই। খুব গোনাগুনতি কয়েকটা মাছে হয়তো যেটাই দরকার সেটাতে পেঁয়াজ রসুন দিয়ে মা করতো। আর বাকি মাছগুলো এমনি আদাও দিত না অনেক সময়, জিরে ধনে লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা এই দিয়েই বেশিরভাগ করতো, তাতেই যেন স্বাদটা আমার দারুণ লাগতো। মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা, সেই স্বাদের সাথে মানে কোনো রান্নারই তুলনা হয় না, সেটা হয়তো তোমরা আমার সাথে একমতই হবে। তো এবার ওই তেলের মধ্যে সমস্ত মশলার পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে যখন, আর মশলা টশলাগুলো সব ভালো মতো কষিয়ে নিয়ে এবার ঝোল যতটা করব ততটা ঝোল করে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, যে কোনো রান্নায় ঝোলটা আগে বেশি ফুটিয়ে নিলে টেস্টটা ভালো হয়। তার মধ্যে বেগুনগুলো আর মাছগুলো এবার দিয়ে দিলাম। আর পাশে যেহেতু নরম মাছ, বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, মিনিট পাঁচেক একটু ফুটিয়ে নিলেই হয়ে গেল। আর কালকে দুর্ভাগ্যবশত আমার কাছে ধনেপাতা ছিল না, ছিল বাট সেগুলো না মানে শুকিয়ে শুকিয়ে গেছিলো, তাই জন্য সেগুলো আর আমি ইউজ করিনি। তো মাছের ঝোলটা হয়ে এসেছে, ঢাকা চাপা দিয়েছিলাম, আর এখন দেখো এটাকে সার্ভ করে দিয়েছি। আর এবার আমি লোটে মাছটা রান্না করব। তো পেঁয়াজ আদা রসুন সব কুচিয়ে নিয়েছি, তেলের মধ্যে আগে রসুন আদা কুচোনো লঙ্কা কুচোনোটা আগে একটু 1 মিনিট মতো সটে করে নিলাম, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো এই রান্নাটা না আমি পুরোটা দেখাতে পারিনি, কারণ অন্য কাজ করতে আবার লেগে গেছিলাম। আর অনেকগুলো লোটে মাছের রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। আফটারনুন এভরিওয়ান, ঘুরিতে বাজে এখন 1:05। আর আমার তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই ছিল। ছেলের জন্য একটু চিকেন করছি, চিকেনটাই বসানো আছে এখন। চিকেনটা হয়ে গেলে তাড়াতাড়ি করে ওকে লাঞ্চটা করিয়ে দেবো। আমার আজকে মানে দুটো পড়ানো, তাই খুব তাড়াহুড়ো একটা নেই। দাঁড়াও, কান্না করছো? কত ঢং শিখেছি। তো তোমাদেরকে দেখাই, চিকেনটা আমি মেখে টেকে বসিয়ে দিয়েছি। কাকে বকছো? কেন? গোপাল দাদা কি করবে? আর এখন ছেলের জন্য একটু চিকেন বানিয়ে দিচ্ছি। আগে না ওকে একদম চিকেন স্টিউ করে দিতাম, মানে একদম জাস্ট একটু সবজি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একদম পাতলা ট্যালট্যালে হতো, সেটা কোনো মশলা কোনো রকম পড়তো না। এখন আমি একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে টমেটো দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু লঙ্কা বাটাও দিই, দিয়ে সমস্ত কিছু মানে আমাদের মতনই চিকেনটা ওকে রান্না করে দিই, খালি মশলাটা একটু কম থাকে, তেলটা কম থাকে।
কারণ ওরও তো টেস্টটা ডেভেলপ করছে না, তোকে একটু ভালো কিছু খেতে দিতে হবে। আর এখানে বসে বসে চিকেনের হাড্ডিটা কামড়াচ্ছে, কিছুই মানে খেয়ে উঠতে পারছে না, ওগুলো ফেলে দিচ্ছে। আর এখন আমি লাঞ্চ করতে বসলাম। এই কালকের একটা বড়া ছিল, সেই বড়াটা নিলাম। আর এখানে হচ্ছে পার্শে মাছের ঝোল। বাজে এখন 6:10 পড়িয়ে এলাম একটা, আরেকটা আছে। তো এখন ভাবছি ছেলের জন্য কি বানাই স্ন্যাক্সে। ভাবছি একটু মুড়ি খাইয়ে দিই, কারণ দুপুরে চিকেন খেয়েছে, তো ভারী কিছু দেবো না, হালকা কিছু দিতে চাইছি। দুধের কিছু দেবো না, চিকেন খেয়েছে তো, সকালে দুধের খেয়েছে খাবার। দেখি এখন কি বানিয়ে দেওয়া যায় ভেবে ভেবে। জুতো পরছে বাবা, জুতোটা পায়ে দাও, তোমারটা পরো, আমি তাহলে তোমার। তো ঘড়িতে দেখো 11:30 বাজে। আমি এখনই ভিডিওটা এন্ড করলাম বুধবারের। আর এটা হচ্ছে বৃহস্পতিবার সকালের ভিডিও। সকাল সকাল উঠে আজকে চিকেন রান্না করছি। আগের দিন ছেলেকে রান্না করে দিয়েছিলাম, আর বাকিটা আমাদের রেখে দিয়েছিলাম, বললাম যে কালকে করব। তো চিকেনটা তো আমি অনেকবারই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি, তাই খুব একটা ভালোভাবে দেখাইনি, দেখিয়েছি কেটে কেটে স্কিপ করে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন সব বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করে নিই। দিয়ে এবার চিকেনগুলোকে ধুয়ে রেখেছিলাম কষিয়ে নেব। আগে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রাখতাম, এখন চিকেনগুলো আমি এরকমভাবে ধুয়ে ডিরেক্ট কষাতে দিয়ে দিই। মানে এখন রান্নার প্রসেসটা একটু চেঞ্জ করেছি। আর এইদিকে চিকেনটা রান্না হয়ে গেছে, এখন ছেলের জন্য 2 পিস মাছ করে নেব, মাছের ঝোল করে দেব। ওকে তো এখন দিনে রাতে দুবেলাতেই ভাত খাওয়াই। তো তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে এখন আমি সমস্ত সবজি বলতে আজকে পটল আর ঢ্যাঁড়স দুটো দিয়ে ওর রান্নাটা করেছি। মাছ এই যে দেখুন, ঢ্যাঁড়স পটলগুলো কেটে রেখেছিলাম এরকম লম্বা লম্বা করে, একটু সামান্য একটু ভেজে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে একটু আদা লঙ্কা বাটা দিয়ে করে দেবো। আর এই যে এখন লাঞ্চে বসলাম। লাঞ্চে হচ্ছে একটু ডাল সেদ্ধ। ঘড়িতে বাজে এখন 6:30, এখনও বাজেনি, 6:20 বাজে। তো একটু চা নিয়ে বসলাম, এক্ষুনি একজন পড়তে আসবে, তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। আর ছেলের জন্য সুজি বানিয়েছি, বিকেলে সুজি খাবে ও। তো সুজি সাবু এগুলো অনেক দিন ধরে খাওয়াচ্ছিলাম না, তো এখন একটু খাওয়াই অল্প অল্প করে, দুধটা অনেক দিন খাচ্ছে না ওই জন্য। তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, এক্ষুনি পড়তে চলে আসবে না হলে। ইভিনিং ওয়াক করতে হ্যাঁ হেভি নেমে যাচ্ছি। আর এগুলো কিছু টুকিটাকি বাজার করার ছিল, সেগুলো করে নিলাম। চানাচুর, ঝুরি ভাজা, ছাতুটা মানে আমার হাজবেন্ড প্রতিদিনই সকালেও ছাতুই খায়, অন্য কিছু খায় না, তো ছাতুটা আমাদের ঘরে খুব লাগে। তো বড় বড় 2টো প্যাকেট নিয়ে নিলাম ওই জন্য। ঠাকুরের নকুলদানা আর মুড়ি খাওয়ার জন্য এগুলো তো লাগেই। আর ফল ঠল সবজি বাজার কিছু ছেলের জন্য লাগতো, সেগুলো ছিল না, তো ওইগুলো নিয়ে এলাম। আর 2 দিন ধরে আমার মানে ভিডিও এডিট করারই সময় হচ্ছে না। মানে ভিডিওটা তো কোনো রকমে করে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে, কিন্তু যে বসে এডিট করব তা আর হচ্ছে না। রাত্রিবেলা এত সারাদিন পরিশ্রমের পর ঘুম পেয়ে যাচ্ছে, তখনও করতে পারছি না। তারপর ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে অনেকটা রাত হয়ে যায়, তার আগে যে বসে করে নেব তাও হয় না। তো এই হলো আমার সমস্যা। তো 2 দিন ধরে আমার এই হচ্ছে প্রবলেম। তো বাবির সাথে একটু বাজারে গেছিলাম, আর কী বাজার করে আনলাম সব তোমাদেরকে দেখালাম। মানে ঘরের টুকিটাকি সব শেষ হয়ে গেছিলো, সেগুলো নিয়ে এলাম। আর 9:30 বাজতে যায়, এখন ছেলেকে খাইয়ে দিতে হবে। আমার চোখের মধ্যে আবার একটা কি হয়েছে দেখো, আমার চোখে একটা ফুসকুড়ি মতো হয়েছে। চোখটা বন্ধ করলে এত ব্যথা লাগছে, মানে চোখের সাথে আমার কিছু না কিছু হয়েই চলেছে। এই একটা সারলো, আবার একটা শুরু। তো ওকে তাড়াতাড়ি খাইয়ে আমিও কিছু খেয়ে নেব, খিদে পেয়ে গেছে। বিকেলে শুধু চা আর বিস্কিট খেয়েছি, একটা বিস্কিট আর চা। আর স্ন্যাক্স সেভাবে আমার কিছু খাওয়া হয় না, কোনো দিনই খাইও না। পড়াতে গেলে আরেকবার করে চা খেয়ে নিই, তো বিকেলে আর কিছু সেভাবে খাওয়া হয় না। তো চলো আবার ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে কথা বলছি। কি করব
এখন রাত 11টার সময় তুমি পড়তে বসেছো, লিখতে বসেছো? এখন আর লেখা হবে না। এগুলো কি করছো হিজিবিজি? এখন সবাইকে গুড নাইট বলতে হবে। তাকাও বেটা, এই বের কর। রাত 11টার সময় আর পড়ার কথা মনে পড়েছে, আর পুরো ঘরের মধ্যে অ্যালফাবেটসগুলো ছড়িয়ে দিয়েছে। দেখো, আজ তো বৃহস্পতিবার, বুধবারের আর ভিডিওটা যায়নি তোমাদের কাছে। বুধবার আর বৃহস্পতিবার দুদিনের একসাথেই ভিডিওটা আমি দেব, কারণ ভিডিওগুলো খুব ছোট ছোট হচ্ছে তো মাঝে মধ্যে, তাই জন্য ভাবছি যে একসাথে দুটোকে অ্যাটাচ করে এডিট করে পরের দিন দেব, মানে দুটো একসাথে দেবো। যেদিন ছোট ভিডিও হচ্ছে সেদিনটা এরকমই ভাবছি আমি করব। তো কালকে আবার ব্লগটা যাবে তোমাদের কাছে, বুধ আর বৃহস্পতিবার দুদিনের একসাথে, তার মধ্যে আমার আর ছেলে, আর বাকিদের তো এখন হয়নি, সবাই করবে। তো চলো আর বেশি কথা বলছি না, প্রায় 11টা বাজতে 5 মিনিট বাকি। এখন ঘুমাতে যাব সবাই। ওর বাবা এদিকে মশারি টশারি সব টানিয়ে দিয়ে গেছে। আমি গেছিলাম 3 তলায়, মানে ছোটো কাকিমণিদের ঘরে একটু আড্ডা দিতে গেছিলাম, সবসময় তো যাওয়া হয় না। তো এসে দেখছি ওর বাবা সব কিছু করে রেখেছে। তো চলো আজকে আর বেশি কথা বলছি না, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।